আজকে অমর ২১শে বইমেলার উদ্বোধন হয়ে গেল এবং সেটা উদ্বোধন করেছে দখলদার সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। এই মেলা আমাদের প্রাণের মেলা, যেখানে কোনো ঘৃণার চর্চা করা হয় না, যেখানে ভালোবাসার চর্চা করা হয়, যেখানে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। বইমেলা এমন একটা জায়গা যেখানে আসলে আমরা স্পেসিফিক কোনো দলের বা কোনো গ্রুপের মানুষের কোনো আয়োজন না, এটা হচ্ছে গিয়ে প্রতিটা দলের, প্রতিটা বর্ণের, প্রতিটা ধর্মের মানুষের আয়োজন। সেই বইমেলাতে আজকে একটা দৃশ্য দেখে আমি অবাক হয়েছি। আসলে আমি অবাক হই না, এই ৫ আগস্টের পর বা এই জুলাই আগস্টের যে সন্ত্রাসী হামলা হয়েছে বাংলাদেশে, এরপর থেকে আমি আসলে কোনো কিছুতে আর অবাক হই না। এই বাংলাদেশটাই এই সন্ত্রাসীরা চেয়েছিল, সেজন্য তারা জুলাই এবং আগস্ট ঘটিয়েছে, সেজন্যই তারা ৫ আগস্ট ঘটিয়েছে। এরা যে জঙ্গি সন্ত্রাসী তার প্রমাণ হচ্ছে বইমেলাকেও তারা রাজনীতি থেকে, তাদের সেই ঘৃণার চর্চা থেকে বাদ দেয়নি। আজকে একটা দৃশ্য দেখলাম যে বইমেলাতে একটা ডাস্টবিন বসানো হয়েছে এবং সেই ডাস্টবিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়া হয়েছে। চিন্তা করেন মানুষের রুচি কি পরিমাণ খারাপ, মানুষ কতটা উগ্রবাদী হলে, মানুষ কতটা জঙ্গি হলে, মানুষ কতটা সন্ত্রাসী হলে এই ধরনের ঘৃণার চাষাবাদ করতে পারে। বইমেলা এমন একটা সার্বজনীন উৎসব, সার্বজনীন অনুষ্ঠান, যেখানে কে কোন ধর্মের, কোন বর্ণের, কোন লিঙ্গের, কে কি আদর্শ ধারণ করে, কে আস্তিক, কে নাস্তিক, তারপর কে কোন রাজনৈতিক দল করে, কোনো কিছুই বিবেচনা করা হয় না। কে ধনী কে গরিব কোনো কিছুই বিবেচনা করা হয় না। বইমেলাতে সবার পরিচয় থাকে, হয় সে লেখক, না হয় পাঠক, না হয় সে প্রকাশক, সম্পাদক, এই ধরনের পরিচয়গুলাই থাকে। বইমেলাতে কখনোই আমরা রাজনীতি দেখি নাই, বইমেলা সম্পূর্ণ রাজনীতি মুক্তই ছিল। কিন্তু এই ২০২৫ সালের অমর ২১শে বইমেলা, এইটাতে রাজনীতি ঢুকে দেয়া হয়েছে। এটা আর কোনো বইমেলা নেই, এটা একটা রাজনৈতিক অঙ্গন হয়ে গিয়েছে। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কোনো অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে আইন অনুযায়ী ওনার বিচার হবে, তাই না? সমস্যাটা নাই। যদিও আমি এই বর্তমান দখলদার সরকারকে বলবো না তারা বিচার করতে, কারণ তারা সেই বিচারটা করার কোনো যোগ্যতাই রাখে না। কিন্তু যদি উনি কখনো যে কোনো ধরনের অন্যায় করে থাকেন, সেটার আইনি ভাবে বিচার হবে। তাই বলে বইমেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে বিকৃত মস্তিষ্ক প্রদর্শন করা, এগুলো তো কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। বইমেলা তো ঘৃণার চর্চার জায়গা না, বইমেলা তো ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গায় বইমেলাতে মানুষ যায় বই পড়ে, নিজেকে আলোকিত করে, নিজের মন মানসিকতাকে আবদ্ধ করার জন্য তো বইমেলা না, তাই না? বইমেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে মানুষের চিন্তার বিকাশ ঘটে। সেখানে এইরকম নোংরা রাজনৈতিক বিষয় টেনে আনা, এটা হচ্ছে গিয়ে বিকৃত মানসিকতার পরিচয়। যেখানে ভালোবাসার চর্চা হবে, ঘৃণার চর্চা হবে না, যেখানে সৃজনশীলতার চর্চা হবে, সেই জায়গাতে আজ ঘৃণার চর্চা করা হচ্ছে। আমার কখনোই মনে হয় না যে বাংলাদেশ এই ধরনের ঘৃণার চর্চা করে বাংলাদেশ কখনো এগিয়ে যাবে। বাংলাদেশ আফগানিস্তান, পাকিস্তানকেও ছাড়িয়ে যাবে ঘৃণার চর্চা করাতে, বাংলাদেশ ওদেরকেও ছাড়িয়ে যাবে। বইমেলাতে সৃজনশীলতার চর্চা হবে। সৃজনশীলতা মানে কখনো ঘৃণার চর্চা না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এইসব ন্যাক্কারজনক ঘটনার। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের বইমেলার ইতিহাসে এই ধরনের নোংরা ন্যাক্কারজনক ঘটনা আর কখনো ঘটে নাই। বর্তমান দখলদার সরকার যে এই কাজগুলা করতেছে, আপনাদের কি মনে হয় যে এই কাজগুলা তারা এই জুলাই আগস্ট থেকে শুরু করছে, বা এই যে প্রেস সচিব শফিক সে যে এই কাজগুলা করতেছে, আপনাদের কি মনে হয় যে সে এই জুলাই আগস্ট এগুলা থেকে, এই ক্ষোভ থেকে সে এগুলা করতেছে? আসলে না। আমার মনে হচ্ছে এই কাজগুলা সে তার অনেক আগে থেকে, সেই যে যুদ্ধাপরাধীদের বিচার, এইগুলা থেকে শুরু করে তার হয়তো বা একটা ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভ থেকে এই শফিক এই কাজগুলা করতেছে। তখন থেকে তার মধ্যে একটা প্রতিহিংসা ছিল যে কখনো যদি তারা এই অবস্থায় আসতে পারে তাহলে শেখ হাসিনার ছবি হোক বা শেখ হাসিনাকে পর্যন্ত তারা হত্যা করবে, এইটাই তাদের উদ্দেশ্য ছিল। যদিও শেখ হাসিনাকে সেনাবাহিনী নিরাপত্তার জন্য ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে, সেজন্য উনার কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু উনার ছবি ডাস্টবিনে লাগিয়ে তারা তাদের সেই প্রতিহিংসা পরায়ণ মানসিকতা প্রচার করতেছে, তাদের সেই প্রতিহিংসার বই প্রকাশ করতেছে। এই ধরনের বিকৃত চর্চা বইমেলায়
হওয়ার কথা না। বইমেলা বিকৃত চর্চার জায়গা না, বইমেলা ভালোবাসার জায়গা। এখানে ভালোবাসা প্রকাশ করা হয়, কোনো ঘৃণার চাষাবাদ করা হয় না, কোনো বিকৃত ঘৃণার চাষাবাদ করা হয় না, নোংরা রাজনীতির চাষাবাদ করা হয় না। কিন্তু এই 2025 সালে এসে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এইবারের বইমেলা আসলে কোনো সৃজনশীল বইমেলা না, এটা জাস্ট একটা রাজনৈতিক বইমেলা এবং রাজনৈতিক ঘৃণার চাষাবাদ, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এইবারের বইমেলায়।